শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of মান ইজ্জত কিছু থাকলে আর নির্বাচনে কি করবো নির্বাচন করবো না বইছে যাবো এই কন আমি যে কি করবো আচ্ছা আমার মাঝে মাঝে মনে জানি গলায় দড়ি দিয়াবি মরি নাইলে অর্ব তোর পোলা কি রে তুই খুব দেখি আকি তুই কান্দো কেন এই ঘটনা কি তুই কান্দো কাকি খবরটা কি অরে মারছে টাছে নাই নাকি আরে মারবে কা তা কি এই তুই কান্দো কাকি কদেই কান্দো কা বাকি আছে এখন কান্দা আর বাকি আছে মরিয়ে যাওয়া আত্মহত্যা করা এসে আর কোনো পথ দেখি কথাবার্তা চাই শোনো কি হইছে কি কবি তো এই যে অনেকদিন আগের থেকেই বলতেছিলে আমার শ্বশুর এবং তার ভাইয়েরা তার আত্মীয় স্বজন যে তোমার বাইরে বসে যাইতে পারলো আমি নানান ভাবে বুঝ দিয়ে রাখছি এখন যখন এই সোহেল ধরা মারছে এখন তো আর আমি বুঝ দিয়ে রাখতে পারতেছি না এমন পর্যায়ে গেছে যে মাইয়ে ছাড়াই নেবে হারা আমার লাগের মাইয়ে রাখবে না আমি আমার বউরে খুব ভালোবাসি আমি আমার জীবনটা ভালোবাসি আমি তো বাণিজ্যটাও ভালোবাসি এখন মনে করো যে ভাই যদি সম্ভব হয় তুমি তো এখন ভোট কমিয়ে গেছে না তোমার এই যেটা করছে তার উপরে মনে করো হেরাও তো কত বদনাম করছে তুমি পারলে একটু বইয়ে যাও আসসালামু আলাইকুম ভাই আপনি তো এই ভার্সিটি নাকি ঠিক আছে মৌ নামে কাউরে চিনেন ভাই 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 আপনি তো এই ভার্সিটিতে পড়েন নাকি ওই মৌ নামে কাউরে চিনেন না তো ভাইয়া কেন কোনো সমস্যা সমস্যা না মানে চিনেন নাকি জিজ্ঞেস কত কেমন লাগে স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য কি কইতে আইছো আমার তো মাথায় ধরে না
আর শৈলী কত বড় অপরাধটা করছে হ্যাঁ তো আমি জানি না, তোমরা তো কিছু কও না। কব কি তোমার কাছে লুকায় রাখছে, ইচ্ছা করে লুকায় রাখছে, তোমার কইলে তুমি তো আরো অসুস্থ হয়ে যাবা। তা লুকাই রাখলে হইবে? আরে এখন এই যে কানতে আছো নির্বাচন আরে খাড়া হচ্ছি আমরা বরিশালিয়ার ব্যাপারকে মিললিয়া, তা হে জায়গায় এখন যদি কই বইয়া যাও এটা কি একটা ইয়ের কি নাই? নির্বাচন কি একটা তামসা? তামসা না, এখন যদি তুমি বইয়ে যাও তো আমরা যদি বইয়ে যাই হলে মনে করো যে এটা আমাদের জন্য অনেক সম্মানের ব্যাপার। কি সম্মানের ব্যাপার? আরে আত্মীয় স্বজন বলিয়ে ছাড়িয়ে দিছি, আত্মীয় দাঁড়াইছে এই জন্য আমরা বসে গেছি। মানুর কাছে আমাকে মান সম্মান থাকবে কোথায়? এর সাইডে ঢাকা সাইডে চলে যাওয়া ভালো। আরে মান সম্মান আমি দেখবো আরে। তুই কি দেখবি? বললাম তো আমি দেখবো না, আমার দরকার জীবন দিয়ে দেখবো না, তবু তুমি পারলে একটু বই যাও। কয় কি ভাইজান? এই তোর হৌর আর ওই হাওরি বা হালাহমন্দি যারা আছে এরা কি নির্বাচনটারে রান্দাবাড়ি খেলা মনে করে? এখানে এতগুলো মানুষ জড়িত, মিটিং করিয়ে এরপর মানে খারাপ হচ্ছে এটা সিদ্ধান্ত। আগামী বছর আবার খারাপ এসে, আগামী বছর খারাপ আমি পাশ করাই আনবো। শোনো, এই ইলেকশন কিন্তু আবেগের বিষয় না, ইলেকশন ভোটের বিষয়, ইলেকশন রাজনীতির বিষয়, ইলেকশন কূটনীতির বিষয়। হ্যাঁ এটা দেখবো না কদ্দুরের কূটনীতি, হ্যাঁ দেখবো না তোর হোর লই তো মগ অত চিন্তা নাই। তোর যদি বেশি ঝামেলা হয় তা তুই একটা কাম কর, কিছুদিনের জন্য গাডা খাতে বউটা লইয়া বরিশাল যা, তাইয়ে বাড়ি যাইয়ে থাকিয়ে নির্বাচনের পরে আবি। তো গোবরও আমার দরকার নাই, কিন্তু এই নির্বাচনে আমি জামু কইছি জামুই, হাতে ঠগিয়ে চিন্তি যাওয়া হইবে, নির্বাচন বন্ধ হওয়া যাইবে না। ভাই তোমাকে দুইজনের পায়ে ধরি তোমরা ইলেকশনটা বন্ধ করা যায়। কি কয় কি ইলেকশন বন্ধ করবো? করো করো, আমার জীবনটা বাঁচাও। কি কয়? আরে ইলেকশন বন্ধ করলে আমাকে মান ইজ্জত থাকবে? আরে তো বরিশাল চলে যাইতে হইবে, ঢাকায় কারো থাকা লাগবে না। তুই জানো না যে সব বরিশালিয়ারা মিলিয়া মিটিং করিয়ে তারপর পরে দাঁড়া করানোর সিদ্ধান্ত হয়েছে? এই জায়গায় এখন আবার থামুক কাপ নেই, এতটি মাসে মানিকদের কি ব্যাপার মারবো নাই আমরা? তুই যা, তোর বউরে লইয়া বাড়ি যাইয়া থাক কয়দিন, ইলেকশনের পরে আসিস, যা। আর কদি যাইতে দেবে না কেন? এই যাইতে দেবে না কেন? তোর বউ লইয়া তুই যাবি, কোথায় যাবি না না যাবি এত কাহিনীর কি আছে? এত কৈফত দিবি কারে? তুই পুরুষ না? হ্যাঁ, মাইয়ে মানুষের লাহান কান্দ একসের। দেখতে আছি কি কয়। ওটা পুরুষ পোলা হইলে এই যে আমার ফাঁসিয়ে থাকে নাই ওই ফ্যামিলির মধ্যে? আরে খোদা কি কমু আর। কার ফোড়ার মধ্যে একটা আলু ফোড়া। আর যাই হোক এখন কথা শটে হারো মাগরে আজান দিয়েছে মনে হয়। আচ্ছা শোনো, ওই ওই শহরের টাকা পয়সা ওরে উড়ে দূরে দিও না, টাকা পয়সা লাগলে আমার দ্বারা দিও, কারে কি দেওয়া লাগবে কি লাগবে না এটা আমি বুঝ করিয়ে দিব। ঠিক আছে, এই তো এতদিন একটু লাইনে আইছেন, একটু কাম করেন, একটু সাহায্য করেন, সহযোগিতা করেন। আর ওই কোন কোন এলাকায় যাওয়া লাগবে আমরাই আগে আগে যাই, ওই প্র্যাকটিস আগে আমাকেও যাওয়া দরকার। ঠিক আছে, কালকে ওই যে হরিচরণ স্ট্রিট ও জায়গায় যাবো। আচ্ছা আলহামদুলিল্লাহ চলেন। মামা মানে আমাকে কোনো ভূতরিটি পরিলক্ষিত হয়েছে কি মামা? ভুল তো অনেকই হয়েছে মামা। আপনি কি আমাদের কোনো কথায় কোনো কষ্ট পেয়েছেন মামা? শুধু কথায়, কথাবার্তা, খাওয়া দাওয়া, অপমান অপদস্থ যা যা করা দরকার সবকিছু তো হয়েছে। আমি কত লাঞ্ছিত হয়েছি, অভাব আছে। কিন্তু আমি একটা কথা বলি, আমার ভাগ্নি জামাই সুয়েল, তোমার বন্ধু যে প্রিন্স, ওর বাবা মা ওকে কেন নাম রেখেছে প্রিন্স? ওর চেহারা বিশ্রী দেখতে, নাম রেখেছে প্রিন্স। তবুও যাই হোক, এই প্রিন্স ও আমার সাথে একবার বেয়াদবি করেছিল, তারপর আমি তিন রাত আমি ঘুমাতে পারিনি। ওর মতো একটা ছেলে, চাল নেই চুলো নেই, রাস্তাঘাটের ছেলে, সে আমার সাথে বেয়াদবি করেছে। আমি চিন্তা করেছি আমার ভাগ্নে আর আমার ভাগ্নির যে জামাই, তো সে এটার প্রতিবাদ করবে এবং প্রিন্সকে তার পশ্চাৎদশে দুটো লাথি দিবে। আমি আরে দুইটা লাথি মারবো। জি। বেটা কি লাথি দিবি মানে? তুই বিয়ে করবি, তুই 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 লাথি খা, আমি কেন লাথি খাবো? বেটা তোর লেগে আমরাই ভুল হয়েছে, আমি গেলাম। আচ্ছা আমি আমার ভাগ্নির কাছে যাই একটু কথা। মামা 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 মামা
প্রিন্স, বন্ধুর জন্য বন্ধু জীবন দেয়, তুই আমার ভালোবাসার জন্য দুটো লাথি খাইতে পারবি না? পারবি না দুটো লাথি খাইতে? আচ্ছা দে। ঠিক আছে, ভালো, সেটাই একটু শান্তি পেলাম, কোনো সমস্যা নেই। তো এখন আর কি সেবা করতে পারি? এই যে কি সুন্দর জল, বুড়িগঙ্গা নদী, সেটা দেখলে তো আমার কলকাতার হাওড়া ব্রিজের কথা মনে হয়। আহা হা, হাওড়া ব্রিজের নিচে কত আমরা স্নান করেছি, কত রূপসাঁতার খেলেছি। আচ্ছা আচ্ছা, তো এখন আমি যেটা চাচ্ছিলাম কি, তোমরা দুজন হ্যাঁ। এখানে দুজন দুটো দুটো করে ডুব দিয়ে আসো, আমি দেখতে খুব ভালো লাগবে। কোথায় মামা? এই যে বুড়িগঙ্গায়। তাহলে আজকের জন্য তোমাদের শাস্তি মৌকুফ। মামা এই পানি মামা অনেক নোংরা মামা, এছাড়া আপনি যা বলেন আমরা করবো, ও করবো, ওর বন্ধুর জন্য, আমার বন্ধুর জন্য আমিও করবো। মামা 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 বাবা, এত বড় নিষ্ঠুর হবেন না মামা, দয়া করেন প্লিজ। মামা এই পানি অনেক নোংরা মামা, আপনি যা বলবেন আমরা তাই করবো। আমার বন্ধুর জন্য আমি সব করবো, বন্ধু তো করবে, আমিও করবো। মামা ক্ষমা করে দেন মামা, এই পানিতে মরিচের খোলা ভাসে। আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছে, সেটা কিছু একটা করতে হবে। মামা চলেন চলেন বাবা। আর একটু আমাকে মেসেজ করে দাও। করো না কেন? আরাম লাগে মামা? হ্যাঁ, ভালোই ভালোই। বাবা আরাম লাগে? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রথমে তোর মন থেকে ধন্যবাদ, তুই শরীরের আটকায় মনে করছে যে কামটা করছস, আমরাই পাই নাই। ওর তো ভাই পিড়াইতাম, খালি পিড়াই না আপনার বাপের লেগা। মুরব্বীরা যখন কইছে অসুবিধা নেই, তোর একটা গিফট আছে, ঠিক আছে? যাইতে যে তোর মোবাইলে পাঠাই দিব, আর তখন লেগে একটা রান রাখছি, কোন সময় পিকনিক করবি খাবি কবি পাঠাই দিব, ঠিক আছে? এটা নতুন মানে কামের লেগে তোকে রাখছি, সামনে কিন্তু নির্বাচন। হ্যাঁ, আমার মাখন কাকা কিন্তু পরপর হেনে 4-5 বার কমিশন নির্বাচন হয়েছে, এইবার কিন্তু কোনোভাবে বৃত্তি হ্যাঁ ছাড়া অন্য কিন্তু কেউ পাস করা পারবো না। ভাই আপনি কোনো টেনশন নিয়েন না, আমরা যতক্ষণ আছি আল্লাহর রহমতে কেউ ঠেকাই তার মনে রাজপথে, কি ঠিক কিনা? তোরা রাজপথে আসুস দেখে তো মনে করো আমার শান্তিটা লাগতেছে, বুঝছ নাই? কোনোভাবে বরিশালে কিন্তু তারপরে সকাল আগে তো যাবো না, বরিশালে যদি একবার ঢুকে যাওয়া পারছে, ওর কাছে কিন্তু গেলাম কি ওই যে কি চারিত্রিকতা সার্টিফিকেট পায় না, ক্যারেক্টার সার্টিফিকেট, তাহলে আমাকে চোর বদমাস কিন্তু লিখে ভালো লাগবে। কোনোভাবেই আমার জ্যাঠায় ছাড়া আর কেউ পাস করা পারবো না। ভাই আপনি খালি একটা বার হুকুম দিবেন, পিড়াইয়া বরিশাল্লা মরিশাল্লা যা সব বাইরে নির্বাচনের খাতে যা খুঁজি করাভাবে করগা, কোনো কথা নেই। যন্ত্রমন্ত্র যা লাগে, বইপত্র যা লাগে লয়ে যাবি, ডিব্বা টুব্বা ফুটাবি, পুরা মনে করে যে তাম থাকে ওই যে হুন্দোস নাই, গুন্ডার হুন্ডা দিয়া নির্বাচন খাই দিতি। একদম ভাই কোনো কথা নাই। ঠিক আছে? ঠিক আছে ভাই। যা তাইলে। আর ভাই তাইলে রান্না কি কালকে লইতামো? এখন লবি দোকানে যা ঝুলানো হচ্ছে। আচ্ছা ঠিক আছে লমুনে। আর একটা কথা বলি, পার্সোনাল বিয়ে দেবেন খালি কইতে না বিয়েটা খামু না ভাই, টিপু হয়তো বিয়ে করে লাইলো। পাস করার দে, এলাকার ভিত্তে বাজি ফুটে বিয়া করতে হবে, পাত্রী লক করে বলাইছি, এটা পরির মতন নাইকা না বিয়ে করে লইব না কি কিরে? ঠিক আছে ভাই। হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ, ভাবি জানা একদম পরির মতো। একের আছে। দৌড়াই কেন ভাই তাহলে? হ্যাঁ যা। আচ্ছা ভাই, এই আপনি দাও যা দৌড়াই কেন লিডার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ, তাহলে। হ্যাঁ। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। এই ব বুঝছস, কামের বলা তোর মুখে রাখিস, ঠিক আছে? 2-4-5টা যা লাগে আমি না থাকলে দিয়ে দিস, বুঝছ নাই? বেশি শক্তি লাগে মাসেল পাওয়ার করিডরে, ঠিক আছে? তোর মতো আর হইব না আমার, যা। বাইরে অনেক এই ক্যাম্পাসে বুঝতে দিবি না যে আমরা ওর জন্য আইছে। কি বে আলার, আজকাল আবহাওয়াটা অনেক সুন্দর, মাগার যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। সমস্যাটা কি আপনার? মানে প্রবলেমটা কি? আপনি আমাকে ফলো করতে করতে আমার ক্যাম্পাসের সামনে চলে আসছেন। আমারে কইতাছেন? এই আপনি মিঠু না? কি মনে করছেন পুরান ঢাকা থেকে নতুন ঢাকায় এসে কি স্মার্ট হয়ে গেছেন যে আমি আপনারা চিনবো না?
আপনি এখন ওই খ্যাত মিঠুই আছেন। কি বেলা বাইরের সামনে তোরে জিগাইলাম যে ভালো লাগতেছে কিনা, তখন তো কইলি না আমার খ্যাত লাগতেছে। শুনো বউ, কেমতে কই তোমারে, আসলে পয়লা তো আমার পরিকল্পনা ছিল তোমারে ডাইরেক্ট বানাবো বউ, মাগার তুমি যা শুরু করছো তখন এই বউ বানানোর পরিকল্পনাটা থোড়া পিছাই দিচ্ছি, বুঝছো? যে পরিকল্পনা লইছি ওটা হচ্ছে আপাতত পীড়িত করি, প্রেম করি, তোমার একটু ভালোবাসার সম্পর্ক থাকুক আমার। তুমিও আমারে চিনো, আমারে বুঝো, আমি যে ইনসান হিসাবে খারাপ না, ভালো মানুষ। তোমার বুঝা একটু সময় লাগবো না? আমি খালি একটু সুযোগ চাই। ইংরেজিতে যেটা কি কয়, কি শিখালাম, অপরচুনিটি, একটা অপরচুনিটি চাই আর কি, নাকি? হ্যাঁ একদম ঠিক আছে। দেখেন, আমার বাপও নাই, আমার মাও নাই, আমার দুনিয়াতে কেউ নাই, খালি একটা নানি আছে, সেও যে কোনো দিন চলে যেতে পারে। আমি পড়াশোনা করতেছি, আমি ভালো একটা জব করব, আমি একটা সম্ভ্রান্ত পরিবারে বিয়ে করব, আমার লাইফটা সেটেল করব, আমার একটা ভালো ফিউচার হবে, আমার একটা নিজের ঠিকানা হবে। আপনি যা শুরু করছেন, আপনি তো আমার এই সাজানো গোছানো লাইফটার মধ্যে একটা কলঙ্কের দাগ দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, কি কয়? সেটাই তো, দাগ ঘইসামাই যা উঠায় দিমু, ঠিকানা লাগবো আমার ঠিকানা দিমু, সম্মান লাগবো আমি সম্মান দিমু, ভালোবাসা লাগবো সব ভালোবাসা আমি দিমু, যা লাগে আমি দিমু। কি কয়? সেটাই তো। এগুলা সবাই বলতেই পারে, কিন্তু দায়িত্ব কেউ নিতে পারে না। দেখেন, আমার জীবন নিয়ে আমার একার একটা যুদ্ধ আছে। প্লিজ আমার যুদ্ধটা আমাকে একাই করতে দেন, আর আপনি আপনার নিজের রাস্তায় থাকেন। ভাবি, যদি কিছু না মনে রাখেন একটা কথা বলি, একটা সুযোগ দিয়ে দেখেন ভাবি। আর জীবনেও যদি আমাকে ভাবি রাখছেন আপনি, আমি কিন্তু আপনাদের দুইজনের নামে ইফটিজিংয়ের মামলা করবো বলে দিলাম। আরে আমি তো ভাবি ডাকুম না, আমার নামে মামলা করবেন কেন? আমি তো আপনার ভালোবাসি, ভালোবাসলে কেউ ভাবি ডাকে নাকি? আমি আর জীবনেও বলবো না ওর নামে মামলা দিয়ে। তুই ভাবি ডাকলে আমার নামে মামলা দিব কে? খালি চড় খায়, বেশি জোরে বসছে। তোরে যে এত কইতে কই, তুই কি মোড়ো শিখে হবি না? হ্যাঁ, আমার কাছে তুই চাঁদাবাজি করতে মান সম্মান রাখছো কিছু? আর তুই জানো ওই নান্নার ভিডিও করছে, এইটা সাইডে দেবে না। হ্যাঁ, সে এই বোর্ড যে কটা পাইতাম হ্যাঁ পাবো না। আমার দোষ, আমি খালি রডের দাম জিগেছি। হ্যাঁ থাম, রডের দাম জিগেছে। ভাই সিরিয়াস না করিয়া একটা উকিল ডাকেন, উকিল ডাকিয়া আর এটা তেজ করিয়ে দেন। এইটা আমরা একটা ভিডিও করিয়ে ছাড়িয়ে দেই ফেসবুকে, যাতে কি হইবে মানুষ দেখে বুঝবে যে একটা অন্যায় করছে নিজের লোক, তারপরেও কি বিচার দেখো তেজ করে দিছে, তাইলে একটা মনে করেন যে ফেভারটা আমাদের উপর আসবে। এইটা কি একটু বেশি হয়ে যাইবে না? না বেশি না, বেশির কিছু নাই এখানে, এখন বেশি যুগ। এজেন্ডা বাস্তবায়ন করতে থাম, আবার মুহে কথা কয়, লজ্জা শরম তো নাই, কোথায় মাপ চাইবে? হ্যাঁ না, উল্টা আবার মুহে তার তো করে। ভাই যে মাইন্ডে দিছি এরপরেও যে কথা কয়, তার মানে কি ওর এগুলো হবে না? আপনি উকিল ডাকেন, আমি ডাককে দিই। ওরে রড, আমি রডের দাম জিগাইলাম, আবার কয় রড। এই আমি কি বমুনা চলে যাবো? না বয়, কি করবো ক, তুই ক। যাত্রা করবে আর করবে কি? আমি একটা কথা কই কি কাকু, নির্বাচনের যে কয়দিন আছে, নির্বাচনটা আমরা উঠাই, এই নির্বাচনের ভিতরে ছোট কাকুর লাগে আপনি কোনো ধরনের সম্পর্ক রাখছেন না। কি 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 করছো? ঘরের অন্তরে কলম বান কাটে। এই সোহেল, তুই সিধে হবি না? না তুই মোড়ো সিধে হবি না? ঠিক আছে, জাহাঙ্গীর যা কইতেছে সেই করবো। ভাই আপনি রাগ হইেন না, যেহেতু আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে ইলেকশন করবেনই, আপনি না ইলেকশন তো মোর করতেই হইবে। শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে
This is United